গুনাহে কবিরা থেকে আপনার ক্ষমার জন্য 4টি শর্ত। সবাই বলুন, কবিরা গুনাহ ক্ষমার জন্য কয়টি শর্ত? 4। নাম্বার 1, খালিস নিয়তে অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে তাওবা করতে হবে। নাম্বার 2, ভবিষ্যতে ওই পাপ আর করব না বলে আল্লাহর সাথে প্রতিশ্রুতি দেয়া। যেমন কোনো মানুষ অন্যায়ভাবে না জেনে না বুঝে মদ খেয়ে ফেলেছে, আল্লাহ তাআলা মাফ করুন, আগে খাইছে, আপনি বুঝতে পারছেন এখন এটা গুনাহে কবিরা, এটার জন্য আল্লাহ কি পরিমাণ গজব আযাব রাখছেন, এটা বুঝতে পারার সাথে সাথে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহকে এইভাবে প্রতিশ্রুতি দেয়া, হে আল্লাহ, আজকে থেকে আর জীবনে কোনোদিন আমি এই অমুক যে কাজটা আমি করেছি সেটা গুনাহে কবিরা, আল্লাহ এতদিন আমি না জেনে করেছি, আল্লাহ আজ আমি তোমার সাথে ওয়াদা দিচ্ছি, প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি, ভবিষ্যতে এই পাপ আমি আর জীবনে কোনোদিন করব। এটা বলে আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। নাম্বার 3, যেই কবিরা গুনাহ আপনি লিপ্ত আছেন বর্তমানে, অত্যন্ত দ্রুততার সাথে খুব তাড়াতাড়ি ওই গুনাহ থেকে ফিরে আসা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কারণ ফিরে না আসা বিপদ, বলে না, ফিরে না আসা বিপদ। এই অবস্থায় যদি আপনি মারা যান, আল্লাহ মাফ করুন, আল্লাহ তাআলা হেফাজত করুন, তাহলে তো আপনার জাহান্নাম ছাড়া আর কিচ্ছু নাই। এই জন্য আপনার থেকে উচিত হচ্ছে দ্রুত যেই গুনায় আপনি লিপ্ত আছেন, যে কবিরা গুনায় আপনি করতে আছেন, ওই কবিরা গুনাহ থেকে দ্রুত ওই পাপ ত্যাগ করা, ওই পাপের রাস্তা থেকে ফিরে আসা। সর্বশেষ 4 নম্বরে কবিরা গুনাহ থেকে মাফের জন্য যে শর্ত, সেটা হচ্ছে যে কবিরা গুনাহটা আপনি করছেন সেটা যদি হকুল ইবাদ হয়, মানুষের হক হয়, তাহলে দ্রুত যার হক নষ্ট করেছেন তার থেকে ক্ষমা চেয়ে নেয়া। যার হক নষ্ট করেছেন তার থেকে কি নেয়া? ক্ষমা চেয়ে। ধরেন কাউকে বেইজ্জত করছেন, তার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। কারো গীবত করছেন, তার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। কারো পরনিন্দা করছেন, তার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। কারো হক নষ্ট করছেন, তার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। অন্যায়ভাবে কারো অধিকার আপনি খর্ব করেছেন, নষ্ট করেছেন, এটাকে বলা হয় হকুল ইবাদ। অতএব হকুল ইবাদ জাতীয় কোনো কবিরা গুনাহ যদি করে থাকেন, তাহলে যারা হক নষ্ট করেছেন তার থেকে ক্ষমা চেয়ে নেয়া। এই শর্তগুলো যদি পাওয়া যায়, আল্লাহ চাইলে আপনার গুনাহে কবিরা ক্ষমা করে দিতে পারে। তাহলে বলেন, কবিরা গুনাহ ক্ষমার জন্য কয়টি শর্ত? নাম্বার 1, খালেস নিয়তে তওবা করা। নাম্বার 2, ভবিষ্যতে ওই পাপ করব না বলে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। নাম্বার 3, যে গুনাহ করতেছেন সেই গুনাহ থেকে দ্রুত ফিরে আসা। সর্বশেষ নাম্বার 4 হচ্ছে, এটা যদি হকুল ইবাদ জাতীয় গুনাহে কবিরা হয়, যার হক নষ্ট করেছেন তার থেকে মাপ চেয়ে নেয়া। এই জাতীয় কর্মকাণ্ড করলে আল্লাহ চাহে তো আল্লাহ আমাদের গুনাহে কবিরাগুলো মাফ করে দিতে পারে।